আমরা চলে যাব স্বপ্নপুরী পার্কে এবং হিলি বর্ডারে ভারতীয় পণ্যগুলো সবথেকে কম দামে কিনতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এজন্য আমরা ঘুম থেকে উঠেই সকাল সকাল বের হয়ে গেলাম। তো ফার্স্টেই যেহেতু আমরা স্বপ্নপুরী পার্কে যাব, তো দেখা যাক ওখানের অবস্থাটা কি। স্বপ্নপুরী পার্কে ঢুকতেই পার পার্সন লাগবে 100 টাকা করে, আর ছোট মাইক্রো হলে ঢুকতে লাগবে 1200 থেকে 1500 টাকা। দিনাজপুরে ঘোরার অন্যতম জায়গাটি হলো এই স্বপ্নপুরী পার্ক। এর ভিতর ছোট থেকে বড় সবার জন্যই রয়েছিল বিভিন্ন রকমের রাইড এবং জায়গাটিকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস দেখে অবাক হলাম, এখানে প্রচুর ক্রাউড ছিল এবং প্রচুর মানুষও ছিল। এই লেকটাকে দেখে কি বোঝা যাচ্ছে এটা কৃত্রিম লেক, আর এই স্রোতগুলাও কৃত্রিমভাবে তৈরি করা। আমি দেখে তো পুরাই অবাক, এত স্রোত ছিল এই লেকের পানির ভিতর। এরপর এখানে দেখলাম একটা ছোট্ট উদ্যোক্তা পিচ্চি শনপাপড়ি বানাচ্ছিল। শনপাপড়ি বানানোর প্রসেসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আমার দেখতে তো খুবই ভালো লাগতেছিল। আমি একটু ভিডিও করে নিয়ে আসছিলাম। এরপর দেখলাম একটা বন্দুক নিয়ে মামা দাঁড়িয়েছিল, তার কাছ থেকে বন্দুকটা নিয়ে বেলুনগুলোকেও ভালো মতো গুলি করে দিয়ে আসলাম। এখানে কিছু কিছু রাইড খুবই ইন্টারেস্টিং ছিল, লাইক ভূতের বাড়ি। তো এই ভূতের বাড়ির ভিতর অনেকগুলো ভূত তারা সাজায় রাখছে, তো আশেপাশেও ভূত দিয়ে পুরো ডেকোরেশন করা, এই যে খুবই হাস্যরসাত্মক ভূত। তো আমরা এখানে টিকিট কিনে সবাই মিলে ভিতরে ঢুকলাম, দেখা যাক কি কি ভূত রয়েছে আর আপনাদের কাছেও শেয়ার করি। এই ভূতগুলো দেখে ভয় পাবো কি, দেখে তো হাসতে হাসতে এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে। ভূতগুলো তো খুবই ইন্টারেস্টিং ছিল, ভয় পাবো কি। এছাড়াও এখানে আরো হাঁসের রাইড ছিল, এরপর ঘোড়ার একটা রাইড ছিল। এই রাইডগুলোতে ছোটবেলায় অনেক চড়া হয়েছিল আর ছোটবেলার কথাগুলোও মনে পড়লো। স্বপ্নপুরী পার্কটা ভালো মতো ঘোরা শেষে আমরা রওনা দিলাম হিলি বর্ডারের উদ্দেশ্যে। তো হিলি বর্ডারের মধ্যে নাকি ভারতীয় সকল পণ্য পাইকারি দামে পাওয়া যায়, তো আমরা ওইটা দেখতেই যাব। এবং বর্ডারের পাশে আমার যেহেতু কখনো যাওয়া হয় নাই, তো এটাই আমার ফার্স্ট টাইম। তো আমার তো খুবই ইন্টারেস্টিং লাগছে যে আমি আজকে বর্ডারে দাঁড়াবো। রোডগুলো এত সুন্দর যেন শেষই হচ্ছে না। আর গ্রামের ভিতরে দেখলাম সবাই ভ্যানে চড়তে খুবই পছন্দ করে, মেবি ম্যাক্সিমাম মানুষের পছন্দের রাইডই ভ্যান এখানকার। গ্রামের এই শালবনের ভিতর দিয়ে এই রোডটা কিন্তু জোস ছিল, মানে এত সুন্দর রোড আমি মনে হয় না লাইফে কখনো দেখেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করেই না বানিয়েছেন। ভিডিওতে মনে হয় না সৌন্দর্যের এক অংশ রেকর্ড করতে পেরেছি। ভিডিওতে যতটুকু না সুন্দর, সামনাসামনি হাজার হাজার গুণ সুন্দর। আমরা প্রায় চলে এসেছি হিলি বর্ডারের কাছাকাছি। এখানে হিলি বর্ডারে ঢুকতে না ঢুকতেই দেখলাম ইন্ডিয়ান ট্রাকগুলোর ডিজাইন একটু অন্যরকম আর একটু ডেকোরেশন করা। বাংলাদেশের ট্রাকগুলো যেমন ইয়েলো কালারের, ইন্ডিয়ান ট্রাকগুলো একটু ডিজাইন করা, ভিতরে হোয়াইট কালার। তো হিলি বর্ডারের পাশাপাশি যেতেই দেখলাম একটা রেল লাইন আছে। ইন্ডিয়ান সীমান্তে কাঁটাতার রয়েছে এবং বাংলাদেশ সীমান্তেও কাঁটাতার রয়েছে, আর মিডল দিয়ে এই রেল লাইনটা গিয়েছে। আমরা যখন ঘোরাঘুরি করতেছিলাম, ওই পাশ থেকে একজন বিজিবি আঙ্কেল এসে আমাদেরকে সুন্দরভাবে বলল রেল লাইনটা ক্রস করতে না। গ্রামের এই সৌন্দর্যগুলো আসলে উপভোগ করার মতো, যে না গিয়েছে সরাসরি দেখেছে সে আসলে বুঝতেই পারবে না এই সৌন্দর্যগুলো আসলে কি। এরপর আমরা একটা বাজারে চলে গেলাম, হিলি বর্ডারের বাজার বলে যেটাকে। সেখানে আমরা সবচেয়ে কম দামে কিছু পাইকারি মূল্যে জিনিস কিনে নিয়ে আসলাম। আমরা এখানে মূলত ইন্ডিয়ান চা নিয়েছিলাম, এরপর অনেকগুলো চকলেট এবং চিপস নিয়ে এসেছিলাম। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের প্রসাধনী জিনিসপত্র পাওয়া যায়, একদম অরিজিনাল, ঢাকা থেকে কিছুটা কম মূল্যেই পাওয়া যায় বলতে গেলে। ওনাদের চকলেটের বিভিন্ন কোয়ালিটিগুলো আমাদেরকে দেখাচ্ছিল যে কি কি টাইপের চকলেট তাদের কাছে অ্যাভেলেবেল ছিল। তো এই তো আমাদের ঘোরাঘুরির পালা তো প্রায় শেষ হয়ে গেল, এখন ঢাকায় ফেরার পালা। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।